হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অব্র, তুমি কেমন আছো? আমি আমি ভালো আছি। এখন ভালো আছো? আজকে স্কুলে গেছিলা? হ্যাঁ। দেখো, আজ আমার ছেলের মনে হয় 1.5 মাস ভর্তি হয়ে গেল স্কুলে, কিন্তু এখনও পর্যন্ত কোনোদিন স্কুল যাওয়াতেই পারলাম না। ওই 1.5 মাসের মধ্যে মনে হয় 10 দিন গেছে, বাদ বাকি দিন কোনো দিন যায়নি। যাওয়াতে তো পারি না, তারপর শরীর খারাপ লেগেই গেছে, জ্বর ছাড়ে না। কী করবো, ওইভাবেই পাঠাতে হয়। 10 দিন পাঠিয়েছি। আজকে আবার দোলের আগে গেছিলো, দোলের আগে বলো দোলের আগে গেছে, দোলের পর যায়নি, বা দোলের ছুটিতে একদিনই ছিল। দোলের মধ্যে পাঠায়ও নি, কারণ আমাদের এখানে তো দোল 7 দিন ধরে হয়। তো দেখেছি, তো 7 দিন ধরে হয়। 7 দিনের মধ্যে কে কখন রং টং দিয়ে দেবে, বাচ্চা ছেলে হলেও কিছু বলতেও পারবো না, তার জন্য স্কুলে পাঠাইনি। তো আজকে পাঠালাম। সকালবেলা উঠে তো কান্নাকাটি করছিল, বাচ্চা তো বুঝতেই পারছো বন্ধুরা, যে অনেক দিন স্কুলে যাওয়া না থাকলে যা হয়। এমনিতে বড়োদেরই অনেক দিন কোথাও যাওয়া না থাকলে সে জায়গায় গেলে একটু ভালো লাগে না, কেমন লাগে। তো ছোটোদের তো হতেই পারে। তো বাচ্চাদের দেখো, ওকে জোর করে একটু স্কুলে পাঠালাম, রেখে চলে এসেছিলাম। মিথ্যে কথা বলে আসতে হয়, দিদিভাইদের বলে আসি যে দেখবে একটু। ওকে রেখে চলে এসেছিলাম, তারপর এসে কান্নাকাটি করছে, বলছে মা তুমি চলে এসেছিলা, কিন্তু মিথ্যে কথা বলে এসেছি যে তোমার উল্টা নিয়ে আসি বলে চলে এসেছি বাড়িতে। দেখো, আজকে আবার দোল টোল তো চলে গেল, 7 দিন দোল হয়ে গেল, ধুলোট সবই তো তোমাদের দেখালাম, শেয়ার করেছি তোমাদের সঙ্গে মোটামুটি যতটুকু পেরেছি। দেখো, আজ আবার সব কাছাকাছি করলাম, কারণ অনেক কদিন কাছাকাছি হয়নি, 2-3 দিন মতো কাছাকাছি করতে পারিনি। অব্র, ওইভাবে জল খায় না বাবা, এটা জল ভালো না, নোংরা, ফিল্টারের জল খেতে হয়। চলো, দেখো কদিন কাছাকাছি করতে পারিনি, শরীরটাও ভালো ছিল না। আর দুদিন গান বাজনা মেলা খেলাতেই চলে গেল, তো বড়োগুলো দিতে পারিনি কিছুই পরিষ্কার করতে, শুধু অব্রগুলোই দিয়েছিলাম। জামা প্যান্টগুলো কেচেছিলাম প্রত্যেক দিন। আচ্ছা আসছি, চলো। দেখো, এই যা রোদ বলো, ফুল ফুটেছে। হ্যাঁ তো চলে আসে এদিকে, রোদ বাবা। হ্যাঁ, তুমি চলো, রোদে তাকাতে পারবে না, তখন চোখ জ্বালা করবে। চলো, ও তো রোদে আসতে চাইছিল না, জোর করে ওকে ছাড়িয়ে নিয়ে এলাম। ও যাবো না করছিল, যে মা রোদে যাবো না। আমি বললাম একটু আয়, আমি জামা কাপড়গুলো মেলে দিই, না হলে তো বুঝতেই পারছো নিচে একাই কী যে করবে। ও কারেন্টে হাত দেয়, ও আবার একটু মিস্ত্রিগিরি বেশি, সবসময় কারেন্ট এটা সেটা নিয়েই ওর কাজ, সবসময় সুইচ নিয়ে। তো কখন কারেন্টে হাত দিয়ে দেবে, কী করবে না। অব্র, এরকম করে জল খায় না, বললাম না তোমাকে, ফেলে দাও। আমি মারবো কিন্তু এরকম করলে। দেখো, হ্যাঁ, এবার কাছাকাছি করলাম। তো কাছাকাছি করার পর শুকাতে দিতে আসলাম, তো ওকে নিয়ে এলাম, জোর করে নিয়ে এলাম মেরে ধরে। তো দেখো কি অবস্থা, জামা কাপড়গুলো শুকাতে দিতে এসে মনে হচ্ছে আমিই শুকিয়ে গেলাম। এই আবহাওয়া, ওরে বাবারে, এই তো শুরু, এখনই কত রোদ, ভোল্টেজ। তারপর হ্যাঁ, আমার মেয়ের জামা, তাই বলছে নেহার জামা, আমার মেয়ের নাম নেহা। তো মেয়েরও আজ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, মেয়ে পরীক্ষা দিতে গেছে, ওর বাবাও গেছে আমার বড় মেয়ের কাছে, যাই হোক টুকিটাকি কিছু লাগবে মেয়ের, তাই দিতে গেছে। আর ছেলেকে নিয়েই সারাদিন আমার কেটে যাচ্ছে। শর্ট ভিডিও করাবো, তো শর্ট ভিডিও করাতে লাগলেই তো আমার টাইম শেষ, আমি নিজে খেতেও সময় পাই না। এই রোদের যা ভোল্টেজ দেখতেই পাচ্ছ, এই সময় যদি এত ভোল্টেজ হয়, তাহলে আর কিছুদিন পরে কি হবে বলো? উঠতে পারবো এই ছাদের মধ্যে? কি কষ্ট হবে বাবা, শুধু আমার নয়, বন্ধুদেরও হবে, সেটা আমি বুঝতে পারছি, সবারই হবে। বাবু, ছি 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 ছি, আর এই নিচে পা দিও না, নিচে পা দিলেই তোমার পা পুড়ে যাবে। দেখো বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই দোল খেলেছো সবাই, আমরাও যেমন দোল খেলেছি, দোলের সময় তোমরাও দোল খেলেছো, সবাই দোল খেলেছে, আমার ছেলেও খেলেছে, দেখিয়েছি তোমাদের।
ছেলেও খেলতে গেছিলো একটু এদিকে। তো একটু বছরের দিনে দোল না খেললে হবে বলো? সবাই তো খেলেছে, আমরাও খেলেছি। দোল আসলেই না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সত্যি ছোটোবেলায় কী আনন্দটাই না হতো এই দোলের দিনে। কত ছোটোবেলা কেন, অনেক বড়োবেলা পর্যন্ত আমরা দোল খেলেছি। আমরা, আমার দাদারা সবাই একসঙ্গে দোল খেলতাম। তো বাবা কী অবস্থা তখন! একদিকে আমাদের বন্ধু বান্ধব খেলতাম, একদিকে দাদাদের বন্ধুগুলো সব একসঙ্গে দোল খেলতাম। তো কে কার গায়ে মানে তখনকার দিনে কী হতো, বালতি বালতি গুলে দিত। তখন আমরা পিচকারি নিতাম না, বড় হয়ে গেছিলাম, পিচকারির প্রয়োজনও হয়নি। তো ছোটোবেলায় নিয়েছি ঠিক আছে, কিন্তু যখন বড় হয়ে গেলাম, যখন 7-8 পড়তে শুরু করলাম, 5, 6, 7, 8 উঠে পড়লাম, বড় স্কুলে উঠে পড়লাম, তখন কি বাবু এরকম খাস না বলি, তখন আমরাও বাবা রোদ্রে রোদ্রে না মাথাটা ঘুরে যাচ্ছে। দেখো তখন আমরা কী করতাম বলো তো, কে কার বালতিতে বালতিতে রঙ গুলে গায়ের মধ্যে ঢেলে ঢেলে দিতাম। কী আনন্দটাই লাগতো। আর আমার দাদারা কী করতো জানো, ওদের কথা মানে ওদের দৃশ্য মনে পড়লে না আমার এখনও হাসি পায়। আমার দাদারা ওরা লাস্ট বেলায় যখন হোলি খেলা হয়ে যেত, শেষে আধ ঘন্টা মতো ওরা যে যাকে পারতো, আমাদের একটা ডোবা ছিল, মানে ছোট্ট পুকুর টাইপের ডোবা। তো ওখানে জল খুব কম থাকতো, শুধু কাদায় থাকতো বেশিরভাগ সময়। ওই কাদার মধ্যে যে যাকে পারতো নিয়ে গিয়ে না দুমদাম ফেলে দিত। আর চেহারা না একদম বোঝা যেত না। আমরা বলতাম, ওরে ফেলিস না এভাবে, ওইভাবে খেলিস না, কি থাকবে না থাকবে নিচে, গায়ে হয়তো কেটে কুটে যাবে, চোখে ঢুকে যাবে, কোথায় কী হবে। ওরা কে কার কথা শুনে, ওরা বন্ধুরা মিলে তো আনন্দ করেই যেত। সেই দিনগুলো মনে পড়লে না এখন ভীষণ কষ্ট হয়। তাই তো সেই দিনগুলো কত ভালো ছিল আমাদের। আমরা না সবসময় দাদারা আমরা একসঙ্গে সব কিছু খেলা করতাম, পড়া করতাম। পড়তে বসলে না আমাদের 3 ভাই বোনে, আমরাও 3 ভাই বোন, 2 ভাই 1 বোন, তো 3 ভাই বোনে আমরা রাত সন্ধে লাগলে আমাদের ঘুম চলে আসতো, আলাপালি করে ঘুমাতাম। যখন কাকুরা আসতো আমার দাদারা বলতো যে ঠিক আছে আমি একটু ঘুমিয়ে নিই, দিয়ে যখন কেউ ডাকবে গেটটা তখন তাড়াতাড়ি আমাকে তুলিয়ে দিবি। মানে আধ ঘন্টা করে কন্টিনিউ আমাদের ঘুম হতো। তো কীভাবে আমাদের পড়াশোনা হবে বলো, আমরা চাকরি বাকরি কী করে পাবো, নিজেরা ফাঁকি দিয়েছি। তো দাদাকে তুলিয়ে দিতাম, তারপর হয়তো আমি এখানে ঘুমাতাম, আবার আমাকে এখানে তুলিয়ে দিত, আবারও ঘুমাতাম। আমাদের আলাপালি চলতো আধ ঘন্টা করে এরকম। নিজেরাই পড়াশোনা করতাম না, নিজেরাই ফাঁকি দিয়ে গেছি, তাহলে আর কী হবে বলো। তো নিজেদের দোষে নিজের কপাল নিজেই পুড়িয়েছি। যাই হোক, সবার ভাগে সব কিছু থাকে না। হাজব্যান্ড পেয়েছি চাকরি করা, ওটাই যথেষ্ট। যাই হোক, কোনো রকমে চলে যায়, অসুবিধা হয় না। ছেলে মেয়ে স্বামী নিয়ে তোমাদের আশীর্বাদে যেন আমরা ছেলে মেয়েদের নিয়ে স্বামীকে নিয়ে সুখে সংসার করতে পারি, এটুখানেই চাই। তো তোমরা সাথে থাকো, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো। আমার অনেকটাই এগিয়ে গেছি, তো আমি যেন আরও এগিয়ে যেতে পারি, সেভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো। তোমরা পাশে না থাকলে আমরা কীভাবে থাকবো বলো। হ্যাঁ, আমি যতক্ষণ হ্যালো বন্ধুরা করবো ততক্ষণ তোমার জলটা নিয়ে খেলা হবে, এই আর কি, তাই তো? হ্যাঁ, সেটা তুমি বুঝতেই পারছি। দেখো বাচ্চাদের কীরকম চালাকি এখন থেকে, আমরা কিন্তু এরকম ছিলাম না, এতটা পারতাম না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, টাটা। এবার খাওয়া দাওয়া করিনি, একটু খাওয়া দাওয়া করতে হবে, ছেলেকে ভিডিও করাতে হবে। তো যাই হোক, যেটুকু আমি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের সঙ্গে কথা বলতো। তো চলো এবার আমরা নিচে যাই। রোদ্র লাগছে খুব, প্রচুর রোদ বাবা। আমার মনে হয় জামা কাপড়গুলো শুকিয়ে গেল, আমি নিজেও শুকিয়ে গেলাম। মা পাখি এসেছে বাইরে। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, টাটা।